প্যাক প্যাক ব্যাঙ্গের নাচন, প্যাক প্যাকের নাচন বান্দরের শিক্ষায় শিক্ষিত, ঘোড়ার ডিমের শিক্ষা স্কুলে করানোর জন্য সব উঠে পড়ে লাগছে। কেজিতে দেয়, বেজিতে দেয়, স্কুলে যায়, কোনো খোঁজ খবর নাই। এই দেশে সুশিক্ষা না হওয়া পর্যন্ত ইফটিজিং বন্ধ হবে না, পার্লারে যাওয়া বন্ধ হবে না, গাঁজা খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া বন্ধ হবে না। সুশিক্ষায় শিক্ষিত হলে আল্লাহর জমিনে সব জিনা ব্যভিচার বন্ধ হবে, ঠিক কিনা? ঠিক যারা কয় না মনে করবেন লেলিন কালমার্স মৌসুদুন, ওই সমস্ত গোড়ার ডিম, হাট্টিমা টিম টিম, গোড়ার ডিম, গোড়ার ডিম, এই শিক্ষার পাগল তারা। মুখ বন্ধ যাদের, আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা শুরু করে দিল। শেষ পর্যন্ত আদম আর হাওয়া জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছে, আল্লাহর নিষিদ্ধ ফল। বাথরুমের ব্যাগ চেপেছে, আদম সফিউল্লাহ আর হাওয়া জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জিবরাইল ডাক দেয়া কয়, দুজন জান্নাতের গেট দিয়ে বেরিয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, জান্নাতে কোনো বাথরুমের জায়গা নাই। জান্নাতীরা খাবে, যত খাবে ডেক দেবে, সব বাতাস হয়ে বেরিয়ে যাবে, সুগন্ধ হবে, দুর্গন্ধ নাই। তবে শুনে রাখো, জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে এক ভুলের কারণে আদম আর হাওয়া, একজন শ্রীলঙ্কা আর একজন জেদ্দার। আদম নবী জেদ্দার থেকে কদম দিয়ে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে, বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফার পরে আরাফার ময়দানের বাম কিনারে জাবাল রহমত পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী আদম সফিউল্লাহ তওবা করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম নবী যদি গুনার কারণে তওবা করতে পারে, আদম সফিউল্লাহর সন্তানেরা, বিশ্ব নবীর উম্মতেরা, এই ঈসা রুহুল্লাহর সৈনিকেরা, ইমাম মাহদির সৈনিকেরা, ইসরাইলের বেঈমানদের দালালেরা, সচেতন হও। সুযোগ আসলে পর্চা, দলিল, ডাক, খতিয়ান সব বের করা হবে। পৃথিবীর বেঈমানের সাথে ইমানদারের কোনো আপোষ হবে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আদম আর হাওয়া যদি এক ভুলের কারণে তওবা করতে পারে, আমরাও জীবনের সব গুনাহ থেকে কারা কারা তওবা করব, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে এইবার জমান খুলে আল্লাহ বলে ডাকবে। দেখবো ডাইনের আল্লাহ বড় না বামের, নাই দাঁড়াইনাদের, নাই চেয়ার কমিটি, নাই স্টেজ কমিটির, কাদের আওয়াজটা জোরে হয়? এইবার দেখেন হুজুর, আপনি আমার ওস্তাদ সমতুল্য, কারা জোরে আল্লাহ বললে ডাক দেয়? একটা জোরে আল্লাহ বলে ডাক দেয়, হয় না? হয় না? হয় না? আরেকটু জোরে 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 জোরে। আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে ডাক দেওয়ার কারণ মালিক তাওবার নিয়তে হাত তুলেছি। তাওবা নাম কি? আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে, আওয়াজ দাও, পিক আপ দাও, গিয়ার দাও, অ্যাক্সেলেটার। ড্রাইভিং পারেন না? পারেন? বাড়িতে বৈশা গাঁজা না খাইয়া, বিড়ি না টাইনা, প্রাইভেট কার চালান শিখাও। ছেলের বাড়ি বইয়া এত লেখাপড়া দরকার নাই, বিদেশ পাঠাই দাও, কামাই করে খাও। অ্যাক্সেলেটার দাও, বিমান চালাও, যাও। কারণ এই দেশে এখন আর লেখাপড়া নাই, এইলো পাগলামির পড়ালেখা। এর নাম কি? অস্তি পড়ালেখা। স্কুলে যায়, আগে ছোট সময় গম বাড়ি দিয়ে যাইতো, এখন গমের খাতায় লাল বাতি, মনে নেই? ছোট সময় গম বাড়ি বাড়ি দিয়ে যাইতো, বাচ্চা স্কুলে না গেল গম বাড়ি। আর এখন শেষ। আব্বা জানেরা, যুবক ভাইরা, এক নম্বরে কালিমা পড়েছি, দুই নম্বরে তাওবা করেছি। কালিমা পড়ার কারণ জান্নাত, তাওবা করার কারণ হলো জান্নাত। এবার জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। জান্নাতে কারা যাবে? জান্নাতের বাসিন্দা হবে ইমানদারেরা। ইমানদারের ক্যান্টনমেন্ট হলো বাইতুল্লাহ, ইমানদারের ঘর হলো বাইতুল্লাহ, ইমানদারের বাড়ি হবে জান্নাত। ও ইমানদার মুমিন মুসলমান, বাংলাদেশের ক্যান্টনমেন্টে সবাই ঢুকতে পারে না, ভারতের ক্যান্টনমেন্টে সবাই ঢুকতে পারে না, আমেরিকার ক্যান্টনমেন্টে সবাই ঢুকতে পারে না, সৌদি আরবের ক্যান্টনমেন্টে সবাই ঢুকতে পারে না। মুসলমানের ক্যান্টনমেন্ট বাইতুল্লাহ, কাফেরেরা ঢুকতে পারে না, ইমানদারের ঢুকতে পারে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমরা হলাম সেই বাইতুল্লাহর ক্যান্টনমেন্টের ফোর্স বাহিনী।
আমাদের জন্য কাবায় ঢোকা হালাল, কাফেরদের জন্য কাবায় ঢোকা হারাম। এবার আমি আপনাদের কাছে আবারও জিজ্ঞেস করতে চাই, আমরা ইমানদার নাকি কাফের? আরেকটু জোরে, আরেকটু জোরে। ইমানদার কাকে বলা হয়? ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জিনান। মুখে স্বীকার করো আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করো আল্লাহ এক, কাজে পরিণত করে দেখাও আল্লাহ এক। এবার ইমানদারের কর্মসূচি হলো চারটা। ধরে কোন কয়টা? আরো ধরে, হাত জাগাইয়া, আরেকটু ধরে, আওয়াজ দেন। কালকে চায়ের দোকানে যদি জিজ্ঞাসা করে কর্মসূচি বলা লাগবে, ও বাদাম খাওন না, মুখ বান্ধা রাখলেন কেন? এতক্ষণ তো মুখ খুইলা বাদাম খাইলেন, এখন তো কর্মসূচির কথা বলেন না। এই দল এই দলের মিছিল আসলে তো মাথা গরম হয়ে যায়, কথা কয় না? তাদের কর্মসূচি পালনের জন্য তো ব্যস্ত হও। আমার মালিক তোমারে আমারে কর্মসূচি পালন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ গরু বানায় নাই, আল্লাহ বকরি বানায় নাই, পিপিলিকা বানায় নাই, পোকামাকড় বানায় নাই, পাখি বানায় নাই, বাঘ ভাল্লুক বানায় নাই, মাছ বানায় নাই, কীট পতঙ্গ বানায় নাই। আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে জয়ীদ দুর্বল করে বানিয়েছে। তাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে তোমার খেদমতের জন্য নিয়োজিত করে দিছে। তুমি তোমার আতালের গরু জবাই করার জন্য বড় ছুরি নিয়া বাসার থেকে সামনে গেলা, গরু কখনো তোমার সাথে বেয়াদবি করে নাই, মুরগি তোমার সাথে কখনো বেয়াদবি করে নাই, মাছ কখনো তোমাকে লাভ দিয়ে তোমার নাকের উপরে চোখের উপরে ওঠে নাই। সব তোমার জন্য খেদমতে নিয়োজিত হয়েছে। হাসরের ময়দানে বকরির জবান খুলে যাবে, গোস্তের জবান খুলে যাবে, গরুর জবান খুলে যাবে, মাছের জবান খুলে যাবে। দুধের বাচ্চা, গরুর বাচ্চা, গাভীর বাচ্চা সারাটা রাত্র বেঁধে বেঁধে সকালবেলা দুধ দহন করে বাচ্চা ছেড়ে দিছো। হাসরের ময়দানে গরুর জবান খুলে যাবে, মালিক আমার বাচ্চাকে, আমার সন্তানকে দুধ খেতে দেয় নাই, তোমার গোলাম বেঁধে রেখেছে, আমি মালিক তোমার কাছে বিচার চাই। কর্মসূচি তোমার পালন করে নাই, তোমার ডিউটি মূল ডিউটি পালন করে নাই, আজকে আমি এর বিচার চাই। আমার বাচ্চাকে দুধ না খাওয়াইয়া তোমার গোলামকে খাওয়াইছি, হাসরের ময়দানে কে কোন জবাব দিবি রে ভাই? আজকে আমার মালিকের জমিনে সব নাজ নিয়ামত খেয়েছো। ইয়াকুব নবীর জিহ্বার ভিতরে যখন পোকা লেগেছে, ইয়াকুব নবী তখন আল্লাহর কাছে রোনা জারি করতেছে। আইয়ুব নবীর জিহ্বার ভিতরে যখন পোকা মাকড় লেগেছে, আইয়ুব নবী আল্লাহর কাছে রোনা জারি করতেছে আর বলে, মালিক তুমি সব পোকা মাকড় দিয়ে শরীর খাওয়াইলা, আমার জিহ্বাটা ভালো রাখো, আমি তোমাকে একটু ডাক দিতে চাই। তোমাকে আমাকে আল্লাহ লুলা বানায় নাই, বোবা বানায় না, অন্ধ বানায় নাই, ল্যাংরা বানায় নাই। তোমার বাড়ির পাশের লোক প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তোমাকে তো আল্লাহ বোবা। সেই মালিকের দাসত্ব আর গোলামি করার জন্য এবার প্রস্তুতি নেব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আদম আর হাওয়ার ঔরাত যাতে শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনা জারি করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর হাওয়া যদি আল্লাহর কাছে রোনা জারি করতে পারে, তওবা করতে পারে, মাফ চাইতে পারে, আমরাও মা চাচি ভাই বোন দেশে বিদেশে রাতে দিনে যে যেখানে থেকে গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করেছি, কারণ মালিক তোমার জান্নাত চাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। আমি মইরা গেলে আমার কেউ খবর নেবে না, তুমি মইরা গেলে তোমার কেউ খবর নেবে না। এই জন্য তো আমি একটা গজল বলে থাকি, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে, এই মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বন্ধু আপন যারাও কিছুদিন কান্দিবে, তারা এই দুনিয়ার কলাহলে একদিন তারাও যাবে ভুলে, ছিন্ন হবে
কান্ধ তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মোহন তুই মরিলে কান্দিবে কয়জন আমার কান্দন আপনার কান্দন নিজের কান্দন নিজে কাঁদিয়া এ টাঙ্গাইল ঘাটাইলের মুসলমান ঢাকা বিভাগের মুসলমান আপু জানেরা যুবক ভাইরা আম্মা জানেরা কালিমা পড়েছি তওবা করেছি মালিক তোমার জান্নাত চাই এবার আমার মালিক জান্নাতে যাওয়ার জন্য কর্মসূচি দিলেন 4টা 1 নম্বরে দাওয়াত 2 নম্বরে তালিম 3 নম্বরে তাসকিয়া 4 নম্বরে জিহাদ দাওয়াত যদি দিতে চাও আজকের থেকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়া স্বামী বিবিরে সালাম দাও ছেলে বাবাকে সালাম দাও বাবা ছেলে মেয়ে বিবিকে সালাম দাও পাড়াপড়শি এই দল এই দল ইমাম মুয়াজ্জিন ইমাম আলেম আলেম রে আলেম বেআলেমকে সালাম দাও অহংকার মুক্ত জিন্দেগি নিয়া জমিনের ভিতরে যতদিন বেঁচে থাকবো দাওয়াত দেওয়ার জন্য আজকের থেকে সালাম দিব সালাম কারা কারা সালাম দিবা তারা দুহাত তুলে বলো আল্লাহু আকবার একটু জোরে বলো নারে তাকবীর এবার আব্বু জানেরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম নম্বরে পয়গম্বর বিশ্ব নবী বলেন তোমরা সালাম দিলা দাওয়াত দেওয়ার কাজ শুরু করে দিলাও বিশ্ব নবী পয়গম্বর বলে কওলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এবার কোরআন তেলাওয়াত কোরআন পড়ার কোরআন শেখার কোরআন বোঝার দাওয়াত দাও কোরআন শোনায় দোকানোর দাওয়াত দাও নবীর উম্মতেরা আজকের থেকে কোরআন পড়ার কোরআন শেখার সুন্দর তরিকায় যে যেখানে গিয়ে পারো কোরআন শেখাও ভালো লাগলে কোরআন শিক্ষার জন্য আমি সবার হেমায়েতপুরে রমজান মাসে কোরআন শিখাই ভালো লাগলে যাইও কোরআন শিক্ষায় 21 সার্চ দিয়া বাড়িতে বইসা ইউটিউব চ্যানেলে কোরআন শিক্ষা দেখা কোরআন পড়ো যদি ভালো লাগে বয়ান শেষে একটা কিতাব নিয়ে নিজের প্রেমিকারে নিজের মায়েরে নিজের বিবিরে নিজের জন্য ছেলের জন্য নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে কবে কখন কোন সময় দুনিয়ায় নাজিল করে 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 6 তারিখ সোমবার রমজানের 17ই রমজান রোজ সোমবারে বিশ্বনবীর কাছে কোরআনুল কারীম নাজিল করেন সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা আসর তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম খায় দিনের কসম খায় সূর্যের কসম খায় তারকার কসম খায় চন্দ্রের কসম খায় পাহাড়ের কসম খায় জমিনের কসম খায় আরশের কসম খায় এ বাজান এ মুসলমান আমার মালিক এই সূরার ভিতরে সময়ের কসম করলেন কসম কোন হরফের অর্থ ওয়াও হরফের অর্থ এখানে কসম বা শপথ আসরুন শব্দের অর্থ হলো সময় আমি মাওলা সময় দিয়েছি বান্দা তোমারে গোলামি করার জন্য ইবাদত করার জন্য ইবাদত করবা মূর্তি পূজার ইবাদত নাকি বটগাছের ইবাদত না খাজা বাবার ইবাদত আমরা কোনো পীরের ইবাদত করি না আমরা কোনো পীরের গোলাম নয় বলে হুজুর তাইলে মাঝে মাঝে চরমনাই তাবলীগ সারছি না ফুরফুর এদের কথা কেন বলেন লেখাপড়া করতে হলে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ লাগে আমার মালিককে পাওয়ার জন্য উস্তাদ লাগে মুরব্বি লাগবে আলেম লাগবে নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম ছাড়া তুমি মালিকের রশিকে রুজুকে ভালোভাবে ধরতে পারবা না আল্লাহর রশি যদি ধরতে চাও মালিকের জান্নাতের বাসিন্দা যদি হতে চাও আমার মালিকের লাউহে মাহফুজের তক্তায় লিখিত কোরআন বিশ্ব নবীর কাছে নাজিল হয়েছে 22 বছর 5 মাস 14 দিনে এই কোরআনকে 10টা ভাগ করে দিয়েছেন শেষ পর্যন্ত আমি আপনাদের মাঝে সূরা আসর তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেন কসম করেন এরপরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হবে কারা ক্ষতিগ্রস্ত হবে জানো আমার মালিকের সাথে সাদ্দাত বড়াই করে জান্নাত বানিয়েছে সাদ্দাতের সিনার ভিতরে ঈমান নাই নমরুদের সিনার ভিতরে ঈমান নাই হামানের সিনার ভিতরে ঈমান নাই এ আবু জাহেলের সিনার ভিতরে ঈমান নাই ওরা ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকটা দুনিয়ার মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব মানুষের জন্য পুরুষ মহিলার জন্য আল্লাহ এক একটা জান্নাত বরাদ্দ করে রেখেছে
বেঈমানেরা জান্নাত পাবে না, কারণ ওদের সিনার ভিতরে ঈমান নাই। বলে হুজুর প্রশ্ন হতে পারে, এদের জান্নাতগুলো কারা পাবে? এদের জান্নাতগুলো তারাই পাবে আমার মালিকের রুজ্জ 5টা কাজ যারা ডিউটি ঠিকমতো করবে। আল্লাহর নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। মালিকের উপর ঈমান এনেছো, কালিমা পড়েছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো। কালিমা পড়ার পরে নামাজ পড়েছো, ফজরের নামাজ পড়ে 6 রাকাত, ইশরাকের নামাজ পড়েছো, সূর্য উদয়ের পরে 9টার সময় সাস্তের নামাজ, মাগরিবের নামাজের পরে আবার 6 রাকাত তাওয়াবিন নামাজ, গভীর রজনী 1টার পরে 12টার পরে এই তাহাজ্জুদের নামাজ। এই ওভার ডিউটি পালন করার কারণে রমজানের রোজার পরে আবার 6 রোজা রেখেছো, ওভার ডিউটি। আবার বৃহস্পতিবার সোমবার রোজা রেখেছো, এটা ওভার ডিউটি। যাকাত দেওয়ার পরে আবার এতিম অসহায় অনাথ মানুষদেরকে দান করেছো, এটা ওভার ডিউটি। হজ করার পরে আবার উমরা হজ করেছো, এটা ওভার ডিউটি। মূল ডিউটি নামাজ, রোজা, হজ, যাকাতের পরে যারা ওভার ডিউটি পালন করেছো, সাদ্দাতের নামের জান্নাত, ফিরাউনের নামের জান্নাত, আবু জাহেল তামাম দুনিয়ার বেঈমানদের নামের জান্নাতগুলো এই ঈমানদার যারা নামাজ রোজা ঠিকভাবে আদায় করেছো, আল্লাহর রশিকে ধরেছো, তারাই ওদের নামের জান্নাতগুলো বোনাস পাইবা। দুনিয়াতে বিবি পাইছো 1 জন 2 জন 3 জন 4 জন, জান্নাতের ভিতরে বিবি পাইবি 70 জন। তোমার বিবি যদি জান্নাতি হয়, এই 70 জন হুর গিলেমানের লিডার হবে। প্রশ্ন হয়, হুজুর আমার বিবি তো কালো, আল্লাহ তাআলা জমজমের পানি দিয়া গোসল করায় দেবে, সুন্দরী হবে। 70 জনের গায়ের ভিতরে যত সৌন্দর্য অপরূপ, এই সৌন্দর্যের তোমার বিবির ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিবে। 70 জনের লিডার হবে তোমার বিবি যদি জান্নাতের বাসিন্দা হয়। আর যদি জিনাখোর হয়, ইফতিজিং করুন না হয়, প্রেম করুন না হয়, গুনাহ জিনার কাজে নাম লাগান না হয়, জান্নাত তো দূরের কথা, জাহান্নাম পাবে, জান্নাতের ঘেরানো পাবে না। আল্লাহর ডিউটি নামাজ রোজা হজ যাকাত, মূল ডিউটি ওভার ডিউটি কারা কারা পালন করবা, তারা 2 হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে জোরে একটা ডাক দাও। সোজা করে বলো নারে তাকবীর। এবার আমার মালিক বলে, সব ডিউটি পালন করেছো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদারের এবার 10টা কাজ করা হারাম। জোরে কোন কয়টা? আরো জোরে, আর একটু জোরে, আরো জোরে। 1 নম্বরে ঈমানদারের 1 নম্বরের কাজ লম্বা লম্বা নখ রাখা হারাম। জোরে কোন নাউজুবিল্লাহ। দ্বিতীয়, ঈমানদারের লম্বা লম্বা চুল রাখার পরে চুলে আবার কালার করা, হিট দেওয়া, লাল বানানো, পুরুষ হোক মহিলা হোক হারাম। জোরে কোন নাউজুবিল্লাহ। 3 নম্বরে দাড়ি ছাটা, দাড়ি কাটা হারাম। 4 নম্বরে হাতের ভিতরে স্বর্ণের আংটি পরা পুরুষের জন্য হারাম। 5 নম্বরে পুরুষের জন্য হাতের ভিতরে জাহান্নামের শিকল লাগায়, দেখেন না, বেশ লাইট করে আবার শিকল, কথা কয় না, এগুলো হারাম। গলার ভিতরে স্বর্ণের চেন পরা হারাম, স্বর্ণের ঘড়ি পরা হারাম। নাভির নিচে কাপড় পরো, রুকু দিলে কোমর ব্যথা, ওই দিক দিয়ে পাছা বের হয়ে যায় 18 হাত, কথা কয় না। এত গরিব, বেল নাই, টাইট হয় না, নাভির নিচে ওদিক দিয়ে পিছন বেরিয়ে যায়। যুবক ছেলেরা আবার খোসা যায় রুকুর ভিতরে। আর একটু জোরে কোন, ওয়ার্কশপে কাজ করে, চাক্কার কাজ, হুজুর বক্তার ড্রাইভারের চাক্কা পাল্টাইতেছে, চাক্কার কাজ করতেছে, দেখিয়ে দিই, কাজ করতেছে, দেখিয়ে দিই। আমি মুখে হাত দিলাম, তুই ওদিক তাকাইস না। আমার ড্রাইভার মাসুম রে বলি, ওদিকে তাকাস না, গুনাহ হবে। প্যান্ট দেখি টাকনো গিরান নিচে পড়ে আছে, এটা হারাম। ও আব্বা জান, একজন পুরুষের জন্য 3টা কাজ করা ফরজ। জোরে কোন কয়টা? ঈমানদারের জন্য 3টা কাজ করা ফরজ। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস রাখা ফরজ। 2 নম্বরে মা বাবার খেদমত করা ফরজ। কালে তবলিগে যায়, সেল্লা লাগায়, বৌরি দিয়ে যায় ধর্মবাদ কাছে। আসতে বলেন যে জোরে কর না কেন? বিবিরি দিয়া গরু বান্ধায়, বিবিরি দিয়া পল কাটায়, বিবিরি দিয়া গোয়ালঘর পরিষ্কার করে, বিবিরে বান্দির মতো রাখে। মা চাষিরা, আমরা আপনাদের পক্ষে আজকে আপনাদেরকে পোষাই দিয়ে যাবো।
আসেন মা, আপনারা কষ্ট করেন, শ্রম করেন, সংসার পরিচালনা করেন, কিন্তু আপনাদের জন্য দায়মি ফরজ হইল 5টা। এই 5টা কাজ করলে আপনারা জান্নাত পাবেন। একটু পরে বলতেছি। পুরুষের দায়মি ফরজ হইল 3টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে সতর ডাকা। এখন প্রশ্ন হয় কি গুট কি বিয়ে দাও না বিয়ে নাও? গজল দিয়ে কি করবা? আসল গজল এগুলো পাগলামি মার্কা মহল, বুঝলেন না? মূল আলোচনা শুনতে চায় না, তফসির করতে গেলে হুজুর ভালো লাগে না। ইসুফ জলেকার ঘটনা কন, কিস্সা কন, দেখবেন মিডিয়া কথা কন অনেক ভালো। এই বক্তাই ঠোঁটমালি দেবেন না, মেকআপ করুন না, এই বক্তার কথাই ভালো লাগে। এরে দাওয়াত দাও। আগের যুগের কান্দুন্না বক্তা নাই, এই জন্যই তো আগেই বলছি এই বক্তার লাইন থেকে বাদ দিয়ে দিতে চাই, কেননা এগুলো হইল পাগলামির কারখানা। আগের যুগে বক্তাও কান্ত, শ্রোতাও কান্ত, হেদায়েত নিয়ে বাড়িতে যেত। 1 বছর পর্যন্ত মাহফিলের তাফসীরের রুহানি ফয়েজ বরকত থাকতো। কথা কোন ঠিক কিনা? আব্বাজানেরা, যুবক ভাইরা, মুসলমান ইমানদারেরা, গজল বলবো টেনশনের কিচ্ছু নাই। গজলের ভিতরে রুহানি আছে, রুহানিয়াত আছে। কিন্তু আপনাদের গজল বলার আগে যদি ক্লাসের ভিতরে বিক্ষিপ্ত থাকে তাইলে তো গজল বইলা মজা নাই। ক্লাসের আদব আছে 3টা, তার মধ্যে একটা আদব হইল ঠ্যাং ছাড়িয়ে দিয়া মসজিদের মধ্যে বসো, মহফিলের মধ্যে বসো, হিন্দু বাড়ির মতো বসো 3 মাথা দিয়া। এগুলো হইল আদব, বুঝলেন না? ঠ্যাং এরম সোজা করিয়া দিয়া, ঠ্যাং এরম সোজা করিয়া দিয়া আদব। আদব না বেয়াদব? ও এদি বোঝে আদব না বেয়াদব? তাহলে পুরুষের জন্য দায়মি ফরজ 3টা, 3টার মধ্যে শেষ ফরজটা হইল সতর ডেকে রাখা। সতর হইল পুরুষের নাভির উপরে কাপড় পরা, হাঁটুর নিচে কাপড় রাখা। ঢাকার কুটিপতির পোলা হইলে একটা, তা আবার থেরাপি দেওয়া লাগে প্রত্যেক সপ্তাহে 18,000 টাকা। কারণ গরিবের সম্পদ। হোক হিন্দু, জোর নাই শক্তি নাই, ভারত চলে গেছে, লুণ্ঠন করে রাখছো, পাগলায় কানতে গেছে, অভিশাপ। কথা কয় না? ফরজ তরক কইরা রাত্র 2টার সময় ঢাকা ভার্সিটির সামনে যুবতী মাইয়ার গায়ে কাপড় নাই, মাথায় নাই, বুহে নাই, পিঠে নাই, বাতাসে উড়ে রে। কথা কয় না? কোমর দুলাইয়া নাচে রে, তোর কপালের ভিতরে ঠাডা পড়ছে, তোর গর্ব দিয়া। হাফিজ হুজুর শামসুল্লাহ ফরিদপুরি, ফজলুল করিম আল্লামা সাইদি মামুনুল হক, আজিজুল হক, হাফিজ হুজুর জন্ম নেবে না, তোর গর্ব দিয়া। এন্ডু কিশোর আয়ুব বসু, তসলিমা নাসরিন বেশ্যা জন্ম নিবে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে পুরুষের 3 নাম্বার দায়মি ফরজ হইল সতর ডেকে রাখা। সতর এখন তো এইটাই জানে না, পিসাবো সতর খুইলে তারপর বাথরুম করতে বসে। এটা ধরেন লঙ্গি, কথা কয় না? এটা ধরেন ছায়া কাপড় শাড়ি। পীর সাহেবের বউ কায়দা মতো সতর খুইলে তারপর বাথরুম করে, প্রস্রাব করে। কথা কয় না? এটা তো সতর নয়। আপনি আপনার বিবির সাথে কেমনে ঘুমাইবেন, কেমনে সোহবাত এখতিয়ার করবেন, এগুলোও কোরআন হাদিসের ভিতরে দেওয়া আছে। বিবি কোন পাশে থাকবে, আপনি কোন পাশে থাকবেন, এগুলোও দেওয়া আছে। আব্বা জানেরা, যুবক ভাইরা, সত্য কথা, উচিত কথার মায়ে মরছে। গরম বাতে বিলই বাজার, উচিত কথায় মাউই বাজার। আইনুদ্দিনের কথা আজও বক্তারা গায়, কিন্তু আইনুদ্দিন নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, একজন মহিলার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, একজন মহিলার ফরজ কাজ হইল 5টা। একটু হাত জায়গায় কোন কয়টা? 5টা। আরো জোরে, 5টা। আর একটু জোরে, 5টা। অনেক আব্বারা লজ্জা হাত জায়গায় না, মনে করছেন সে জানে। জিগাইলে পারবে না, 4 কলেমার 1 কলেমা। একজন ডাকমু আর 1000 করে দিমু, 99 জন ফেল করবে, কালেমা পারবে না। কথা কয় না? কালেমা জিগাবো বলবে না সূরা ফাতিহা, কালেমা জিগাবো বলবে না কুল ফু আল্লাহু আহাদে। কথা কন না কেন? ইন্নি আতইনে কাল কাজ আউযু বিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম,
খোদার গজব আসবে না, আসবে কি? ভূমিকম্প যে এখনো হয় না, এ তো আল্লাহর রহমত, কথা কয় না? আব্বা জানেন না, যুবক ভাইয়ের একজন মহিলার দাইমি ফরজ, সব সময় ফরজ হইল 5টা কাজ। কয়টা? আর একটু জোরে। আমার ড্রাইভার মাসুম আছে, একটা বই দে। এই বইয়ের ভিতরে দাইমি ফরজের কথা, মহিলাদের দাইমি ফরজ হইল 5টা। একটা পুরুষ কি কি কাজ করে, একটা মহিলা কি কি হারাম কাজ করে, সব দেওয়া আছে। একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা। 1 নম্বরে হইল আল্লাহর উপর বিশ্বাস। 2 নম্বরে আস্তে কথা বলো, জোরে না আস্তে? আরো জোরে। এই যে আমার ডান পাশে আমার ভাইজানে বসে আছেন, ধার্মিক মানুষ, জিজ্ঞেস করবেন, ভালো করে বুঝবেন। ওই যে বাম পাশে কয়েকজন চেয়ারে মুরব্বীরা বসা আছি, এদের মা চাষিদের আদো পাকলাক শিক্ষাই কিন্তু এরা এই পর্যন্ত, কথা কয় না? এদের গালের ভিতরে এখনো ঢিলামি ভাব আসে নাই। 16 বছরের যুবকের চাইতেও টাইট ফিট। তোর কপালে ঠাডা পড়ছে, গাল ভাঙ্গা জিনার গুনাহ, ল্যাংডা উলঙ্গ বেয়াবানা ছবি দেইকা তোর কপালে ঠাডা, কথা কয় না? তুই যুবক বিভিন্ন গুনায় লিপ্ত হইয়া জীবনের যৌবন শেষ করছো। তোর বউ থাকে না, আর একজনের সাথে পরকীয়া প্রেম কইরা চইলে যায়। কিন্তু এগুলা যদি সব ঠিক করতে চাও, তোমার বোনকে 5টা কাজের জন্য উদ্বুদ্ধ করো। বিবিকে, মেয়েকে, মাকে, বোনকে, আত্মীয় স্বজনকে। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস। 2 নম্বরে আস্তে কথা বলো। আমার মাকেও দেখতাম টোক্কা দিয়ে এরকম আমার আব্বাকে ডাক দিত, দাদাকে ডাক দিত, চাচাকে ডাক দিত। কি হয়েছে? এরা মাদ্রাসার হুজুর? আরে চুপ করেন। সমস্ত জায়গায় সারা বাংলাদেশ এই 14 বছর মহফিল করতে করতে মেয়ে পায়ের তলা ফাটাইলা। এরা তো এই সমস্ত বয়ান জানে। জিগিল দেখবেন যে 4 কালাম, জিগিল দেখবেন যে 4 কালাম। যদি জিগাই কয় হরফে আকার নাই, ছতবত খাইবে। 29টা হরফের মধ্যে কয়টা হরফে আকার নাই জিজ্ঞেস করলে পারবে না। বড় কুতু এলমে কুতকুতানি মাহবুবে সুবহানি সারা গায়ে চুলকানি, আমলের অভাব নাই। খোঁজ নিয়ে দেখবেন ছাপার লঙ্গি পরে, স্যান্ডেল গেঞ্জি গায়ে দেয়, হাতের ভিতরে লম্বা লম্বা নুক, ওদারে হাফের সাপ। কিচ্ছু না, গুড়াগাড়ায় জাগর দিতেছে একটা কুকুর নিয়া, কতক্ষণ না বুঝেন নাই? শিয়ালে দৌড়তে কুকুরে লড়ায়, পাদমারে সেই গন্ধ শক্ত শক্ত অধিক করে শিয়াল পালাই যায়। 2 নম্বরে মহিলাদের আস্তে কথা বলা ফরজ। যেই বিবি স্বামীর সাথে এখনো ঝান্ডা দিয়ে কথা বলে মুরব্বীর সাথে, মনে করবেন ওই ঘরের ছেলে সন্তানও ওই বাবার কথা মানে না। যেই ঘরের বউ স্বামীর সাথে জোরে কথা বলে, মনে করবেন ওর ছেলে মেয়েও বাবার সাথে আচরণ ব্যবহার ভালো করে না। বাবার কলিজার ভিতরে ব্যথা। জোরে বলার পিছনে কারণ হইল এই মহিলার ভাই ব্রাদার, বাপ চাচা, এরা হইল কোটিপতি, না হয় ওসি, না হয় মেম্বার, না হয় কোনো ক্ষমতাসীন দলের লোক। আর ইনি হইল ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুফতি সাহেব, দুর্বল মানুষ। জোরে কথা বলতে পারে কিন্তু বলে না, মান সম্মান যাবে। তুমি মহিলা গায়ের জোরে, ক্ষমতার জোরে ভাইয়ের দাপট দেখাও, বাবার দাপট দেখাও, আত্মীয় স্বজন মামু খালুর দাপট দেখাও। জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। যদি স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা যদি আমার মালিক দুনিয়ার ভিতরে ফরজ করে দিয়েছে, কথা বলে দিয়েছি, যদি আমার পরে দুনিয়াতে কাউকে সেজদা দিতে বলা হতো, স্বামীকে সেজদা দিতে বলা হতো, কথা কোন ঠিক কিনা? অতএব স্বামীর সাথে আস্তে কথা বলো। শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির এই এলাকায়, তোমার বাড়ির টাঙ্গাইল, এলেঙ্গা, এই এলাকায়, দেখি এলাকা দক্ষিণ দলাপাড়ার বউ হয়ে এসেছো, আস্তে কথা বলো। 2 3 নম্বরের সমস্ত, 3 নম্বরের সমস্ত, কথা কয় না। এখন ছায়া বিল্ডিং এর
ব্যালকনির মধ্যে রোদ দেয়। মিডিয়া আছে বিদায় বলতেছি কথা, নাহলে বলতাম না। এত ওরা কুটিপুটি ওরা দেশে বিদেশে বই দেখুক ছায়া রোদ দিমু কোথায়। ছাদের উপরে ছায়া রোদ দেয়, আলেম ওলামা রাস্তা দিয়ে যায়, যুবকরা গার্মেন্টসে যায়। মনের ভিতরে ভাবনা চিন্তা, ছায়াটা কত সুন্দর না জানি এর কতক্ষণ না বাকি ক লাগে। আরো আছে ভিতর কত, অর্থাৎ মহিলাদের যত কাপড় পোশাক আদি এগুলো রোদ দিতে হইল, এর ভিতরেও পর্দা আছে, খালি নিজের পর্দাই পর্দা না কতক্ষণ না। বুঝলে বুঝপাতা আকলমন্দ ইশারা বস আস। একটা ব্লাউজ রোদ দিবেন কোথায়, এটাও দিতে হবে পর্দার আড়ালে, পুরুষরা যেন না দেখে। ওটা দেখে কিন্তু সেনার কল্পনা করতে থাকে কতক্ষণ ঠিক কিনা। তাহলে 3 নম্বরে সমস্ত শরীর ঢেকে রাখার ভিতরে কাপড় চুপুরও গোসল করার পরে ঢেকে রাখতে হবে। আঙ্গিরার ভিতরে যেখানে পর পুরুষ না দেখে এখানে রোদ দিতে হবে। এই জন্যই তো আপনার বাড়িতে চতুর্পাশে আউলি দাও, বাড়ির ভিতরে আউলি দিয়া, বাড়ির ভিতরে এরকম পর্দা দিয়া আটকায় দাও, বহিরাগত মানুষ যেন না দেখি। বাড়ির পিছনে জায়গা রাখো, আমার মা চাচিরা যেন খোলামাল হাঁটা চলা করতে পারে, নিজেদের সুন্দরভাবে উন্মুক্তভাবে যেন থাকতে পারে কতক্ষণ ঠিক কিনা। 3-4 নম্বরে বলবো না, বলবো বিরক্ত হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, চাচি আম্মাই মিস কল মারতেছে, আমরা তো বরিশাল যাবো, কি টেনশন, কই বাড়ি যাওয়া, এই বাড়ি না, বাড়ি হলো কবরে, বাড়ি হবে জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা ওয়া আমিলুস সলিহাত কাজ করো। আল্লাহ তাআলা বলে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তুমি দুনিয়ার নবী রাসূল পয়গম্বর সব মাখলুকাতের হক আদায় করেছো, আল্লাহর হক, নবীর হক, বান্দার হক, পারাপড়শির হক, সবার হক আদায় করেছো। ইল্লা বুইনের হক আদায় করো না, মায়ের হক আদায় করো না, বাপের হক আদায় করো না। এই 3 জায়গায় ঝামেলা। কারণ মিস্টার পরিরে ঘরে আনছো, বোনের বাড়ি সেমাই চিনি দিলে বোন, বোনের বাড়ি টাকা পয়সা দিলে, বোনের ভাগ্না ভাগ্নিরে টাকা পয়সা দিলে, মিস্টার বিবি সাহেবের গায়ে জ্বালা ধরে, সব ওনার বাপের বাড়ি দাও, ওনার অন্তর হইয়া যাবে কতক্ষণ ঠিক কিনা। মা বাপরে দেয় না, শ্বশুর শাশুড়িরে দাও। বাবার বাড়ি যাইতে বললে ঈদের সময় বাপের বাড়ি গাট্টি বান্ধা রওনা দাও কতক্ষণ। জামাই চাই এলাকার, আমার বড় ভাইরা আছে, আমার ক্লাস ফ্রেন্ড আছে, আমার বন্ধু বান্ধব আছে, বাড়িতে আমার সন্তান নিয়ে যাব, ঈদ করব। বছরে একটা দিন ঢাকার থেকে আসছি, বিদেশ থেকে আসছি। বাবাই কয় বাবা তুই কি বাড়ি আসবি না এবছর? এই মৃত্যুর আগে বাপু দেখ তুই ঈদের নামাজ পড়তে চাই একসাথে। বাবাই বৃদ্ধ হয়ে গেছে, ছেলের হাতের হাদিয়া একটা আতর হোক, একটা চাদর হোক, একটা কাপড় হোক, এটা উপহার পেতে চায় মা বাবায়। কিন্তু মিস্টার বিবি বাবার বাড়ি গাট্টি বাইন্দা রওনা দিছে, আমি আমার বাবার বাড়ি ঈদ করব। শুনে রাখো, স্বামী তোমার বাবার বাড়ি আগায় দিয়া সন্তান নিজের বাড়ি ঈদ করতে যায়। এই স্বামীর অন্তরে যে জ্বালা আর কষ্ট তুমি বুঝবা না, বুঝবা তোমার বাপ মা মরণের পরে ঠেলা কত, বাবার বাড়ির জ্বালা কত, কথা কত ঠিক কিনা। কেন ভাইর বউরা কোনোদিন তোমার স্বামীকে গুরুত্ব দেবে না, অর্থাৎ আমার ছেলে মেয়ের মামারা আর কোনোদিন আমার গুরুত্ব দেবে না, আমার বিবিকেও দেখবে না, কথা কয় না। অতএব তুমি যেই বাপ মার জন্য চিল্লা পাল্লা করো, তোমার বাবারে যদি দিতে মনে চায় 10,000 দিয়ে দাও, 1 লাখ দিয়ে দাও, ঈদ পালন করো। স্বামীর বাড়ি ঈদ পালনের পর তোমার বাবার বাড়ি যাও। এটা আমরা ছোট সময় দেখেছি, মা বাবার মাধ্যমে শিখেছি। আগে বাবার বাড়ি ঈদ হয়, ঈদের 1 দিন পরে নানার বাড়ি বেড়াতে যায়, 3 দিন 5 দিন 7 দিন বেড়ানোর পর আবার স্বামীর বাড়িতে চলে আসে, কতক্ষণ ঠিক কিনা। আর বর্তমানে সব উল্টো, আগের যুগের রীতিনীতি নাই, সেই মহব্বতের ঈদ নাই। এই বাড়ির থেকে ওই বাড়ি নাস্তা খেতে যেত, এখন আর কেউ কারো বাড়ি যায় না। বাংলাদেশের ভিতরে যেখানে যত ধনী সেখানে তত আল্লাহকে ভুলে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে যায় না, সব এসি, সব ফ্যান,
মসজিদ খালি, মুসল্লি নাই, প্যান্ডেল খালি, শ্রোতা নাই। কারণ যখন ভূমিকম্প শুরু হয়, যখন করোনা শুরু হয়, তখন দৌড়ে মসজিদে ওঠে। যখন শান্তিতে থাকে আল্লাহরে ভুলে যায়। আজকের থেকে মা বাবার হক, বিবির হক, ছেলে মেয়ের হক, আত্মীয় স্বজনের হক কারা কারা আদায় করবা তারা দুহাত তুলবে। আল্লাহু আকবার। জোরে বলুন নারায়ে তাকবীর। আরেকটু আসতে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধারণ করো, বিপদের ভিতরে বিপদ আসছে অধৈর্য হয়ো না। কথা কয় না? একটা ছেলে অসুস্থ হয়েছে, কাশ হয়েছে, সর্দি হয়েছে, চোখ তাড়ায় যায়, মনে হয় এখনই মরে যাবে। বাবাই টেনশন, গরিব মানুষ, ভ্যান গাড়ি চালায়, ইজি বাইক চালায়, গেটের দারোয়ানের চাকরি করে, এক ঢাকা, হেমায়তপুর, সাভার, আশুলিয়া 3 বছরে থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। এ জায়গায় টাঙ্গাইলের বহু ছেলেরা আছে, ঢাকার বিভিন্ন গেটের দারোয়ানের চাকরি করে, সিএনজি চালায়, ইজি বাইক চালায়, মোটর সাইকেল চালায়, দিনমজুরি কাজ করে। দুনিয়ার ভিতরে অনেক অভাব অনটনে আছে, কারো কাছে বলে না মালিক তোমার কাছে চোখের পানি ফেলে বলি আল্লাহ তুমি অভাব অনটন থেকে দূর করো, সমস্ত বিপদ থেকে হেফাজত করো, গুনার ভিতরে ধৈর্য ধরার তৌফিক দাও, ইবাদতের ভিতরে ধৈর্য ধরার তৌফিক দাও। কোটি টাকার মালিক বানাইয়া কাবার কিনারায় নিয়ে মদিনার রওজায় সালাম দিয়ে, হজ অবস্থায়, তওয়াব অবস্থায়, রমজান মাসে রোজা অবস্থায়, জুমার দিন সিজদা অবস্থায় আমাদেরকে তুমি মরণ দিও। এমন মরণ যারা চাও এই মুনাজাতের আগে তারা দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করে বলুন নারায়ে তাকবীর। আরেকটু আস্তে বলুন নারায়ে তাকবীর। মুসলমান ভাইরারে আমার, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, দক্ষিণ দলাপাড়া যুব সমাজের এই তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলন আপনাদের এই ধলাপাড়ার জন্য দরকার আছে না নাই? কার কার দরকার নাই তারা একটু হাত জাগায়। ওই যে দেখছেন 3 4 5, এই একজন পাওয়া গেছে। এরাই কালকে বলবে হুজুরে বুড়ু ফেলাক করতে বলছে, কথা হয় না। আপনাদের কাছে আবেদন জানাই, এবার একটু আমি জানতে চাই এই তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী সম্মেলন এলাকার জন্য দরকার আছে না নাই? কার কার দরকার আছে তারা একটু তাকবীর দেন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরেকটু আস্তে বলেন লিল্লাহি তাকবীর। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে গেলাম। টুঙ্গির ইজতেমা আসতেছে, চলে যাবে 2 3 4 তারিখ, একটা চেল্লা লাগাবেন ভালো লাগলে। এরপর কোরআন শিক্ষার জন্য 41 দিন অথবা 21 দিনের জন্য একসেল্লার সময় দিবেন। আর একটা কিতাব নিবেন, যারা নামাজ পড়তে পারেন না, বিবি সাহেবকে নামাজ পড়েন। আপনি জানাজা আসলে কেমনে জানাজা পড়বেন এটা জানেন না, ঈদ আসলে কেমনে কোন জায়গায় হাত তুলবেন জানেন না, কয় তাকবীর দিবেন জানেন না। একজন মানুষের জন্য দাইমি ফরজ কয়টা, সব সময় একটা মহিলার দাইমি ফরজ কয়টা, দাইমি সুন্নত কয়টা, এগুলো সব দেওয়া আছে। 10টা সূরা দেওয়া আছে। রোজা ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ সবগুলো দেওয়া আছে। তবে আপনাদের কাছে বলতাম না, যদি ভালো লাগে, যারা একদম কোরআন পারেন না, অনেকে পারেন অনেকে পারেন না, যারা পারেন ভালো হয় না, একটা কিতাব আপনার প্রেমিকারে, আপনার মায়েরে, আপনার বোনেরে, আপনার বিবিরে, আপনার বন্ধুরে, আপনার দোকানদার, আপনার ইমাম সাহেবরে হাদিয়া দিয়েন, বলে আমাদের এই রমজান মাসে এই কোরআন শিক্ষা অনুযায়ী কোরআন করান হুজুর ব্ল্যাকবোর্ড দিয়া। যদি না পারেন মোবাইল ফোনেও আছে, দেখে দেখে অনুসরণ করে দুনিয়ায়ও কোটিপতি হতে পারবেন। কোরআনের খেদমত করলে কেউ ঠকে না, আল্লাহ কাউকে মারে না। হোক এর একটা কোরআন শিক্ষা 21 দিন যে কোনো মসজিদে পড়াইলে আপনি 50-100 যুবক পাবেন, কথা কেন ঠিক কিনা? অতএব একটা কিতাব 100 টাকা দিয়ে নিয়েন, আপনার জীবনের সম্পদ অস্ত্র হাতে থাকলে আপনি ঠকবেন না। চাকরি নাই, ইমামতি নাই, মাদ্রাসাও নাই, আপনি ফি সাবিলিল্লাহ গ্রামগঞ্জে কোরআন পড়ানোর জন্য বাদ এশা অথবা রমজান মাসে বাদ জহুরের পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়ান, দেখবেন লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা হয়ে যাবে। দুনিয়াও হবে, আখিরাতও হবে, কোরআনের খেদমতও হবে। কথা বলেন ঠিক কিনা? মা চাচিরাও পাড়ায় পাড়ায় কোরআন শিক্ষার ব্যবস্থা করেন।
যদি ভালো লাগে 01721432316 এই নাম্বারে যোগাযোগ করে ঢাকা হেমায়েতপুর, এখান থেকে কাছে ধারেই হেমায়েতপুর ইনশাল্লাহ পয়লা রমজান থেকে কোরআন শিখাবো। যদি ভালো লাগে যাইবেন, থাকা খাওয়ারও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে মালিক তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই, একটা কিতাব নিয়ে বাড়িতে যেতে চাই, আল্লাহ কোরআন সিনাই নিয়ে তোমার জান্নাতের বাসিন্দা বানাই। জোরে আমিন। এবার একটু বলেন তো, এই ইসলামী সম্মেলন দরকার আছে না নাই? এই ইসলামী সম্মেলনের যুব কমিটির যুবকদের মধ্যে কে প্রধান? কি নাম ভাই? আব্দুল হামিদ ভাই। বাবা বেঁচে আছে? আমাদের কার কার বাবা বেঁচে আছে তার হাত জায়গায়? মা বেঁচে আছে কার কার? আজকের বাসায় গিয়ে মা বাবার হাত ধরে সালাম দিবেন এবং দোয়া নিবেন। বলেন ইনশা। হাত নামান। কার কার মা নাই বাবা নাই তারা হাত জায়গা। শুক্রবার দিন জুমার নামাজের পরে মা বাবার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, একবার দুরূদ পড়ে মা বাবার গোরস্থানে গিয়ে দোয়া করবেন ইনশা। আজকের থেকে মরণ পর্যন্ত যতদিন বেঁচে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সম্মেলনকে কবুল করেন, তাফসিরকে কবুল করেন, এলাকার ভিতরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। চরমনার মাহফিল 28, 29 ফেব্রুয়ারি, 1 মার্চ, 3 দিন, 3.5 দিন ইনশাল্লাহ। যাওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য না, সদায় আনার জন্য। ভালো সদায় থাকলে আনবো, খারাপ হলে আনবো না। কথা কন না কেন? আমরা চরমনার গোলাম নয়, তবলিগের গোলাম নয়। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম? আরেকটু জোরে। যেই বাজারে ভালো জিনিস পাওয়া যায় ওই বাজারে সবাই যায়। কথা কন না কেন? তাতে উজানি হোক, চরমনাই হোক, ইস্তেমা হোক, যেখানেই হোক, আপনাদের এই ঘাটাইল দক্ষিণ ধলাপাড়ায় হোক, যেখানে যাব ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে সব যারা যেভাবে বিক্ষিপ্ত থাকুক না কেন, এই ধলাপাড়ায় কেউ বিক্ষিপ্ত থাকবে না। আজকে দেখেন ভোট দিয়েছে কিন্তু যার বাড়ি সে ঘুমিয়ে আছে। কথা কন না কেন? আপনি ইজিবাই কলা, ইজিবাই কি চালাচ্ছেন? আপনি পাহাড়ে কাজ করেন, আপনি পাহাড়েই কাজ করতেছেন। আপনি জমিনে কাজ করতেছেন, আপনি জমিনেই কাজ করতেছেন। অতএব আপনার কোনোদিন ধান লাগাই দেয় নাই কোনো নেতা, আপনার কোনো পীরও ধান লাগাই দেয় না। আপনার কষ্ট আপনি করতেছেন। অতএব আমি মরে যাওয়ার পর 3 দিন পর আমার কবরের খবর কেউ নেবে না। নিজের কামাই নিজে করে আমি মালিকের জান্নাতের বাসিন্দা হতে চাই। কথা করেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেন, 41 দিনের একটা আমল করেন। একটু জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে পড়েন বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করব 41 দিন। কয়দিন? ফজরের নামাজ পড়ে নাকি জোহর? ফজরের নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করব বিসমিল্লাহ সহ 41 দিন। ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে, ছোট বোতল আছে না পানি, এই পানিতে ফুঁক দেব 41 দিন। আর এই পানি যতদিন বেঁচে থাকবো এই পানি পান করব। আল্লাহ তাআলা বলে সূরা ফাতিহা হলো সমস্ত রোগের শেফা। সুবহানাল্লাহ। আসতে কর। এখানে ওলামায়ে কেরামও জানে, আমি শুধু বলি না। এক হুজুর কয় কি, হুজুর আমার যে পানি পড়া দিয়েছেন পানিতে ফুঁক লাগে না। দ্বিতীয়বার ফু দিয়েছে, পানির বোতল বাস্তই পানি পড়ে গেছে। একটু দূর দিয়ে ফু দিয়েছে। কারণ আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সমস্ত পাওয়ার বিসমিল্লাহর বায়ের নক্তার ভিতরে রাখছে। সুবহানাল্লাহ। যদি বক্তা যদি নোক্তা কইও ফু দেয়, আমার মাওলায় যদি আগুন ধরায় এই নক্তের দিয়েও আগুন ধরাইতে পারে। আপনি বললেন যে ফু লাগে না। আরে মিয়া ফু লাগবে কেমনে? আমি বক্তারই তো আমল ভালো না, আমি ইমামের আমল ভালো না। একটা রাস্তা দিয়ে মেয়ে যায় সালাম দেয়, ও তো সালাম দেয় স্কুলের মেয়ে, একটা স্কুলের ছেলে আপনাকে টুপিদারি দেখা মোহাব্বত করে ভালোবেসে, আপনি তো কোন নজরে সালামের জবাব নিয়েছেন? আপনি তো প্রেমের ন্যায় সালামের জবাব নিয়েছেন। একটা স্কুলের মেয়ে আপনাকে ভালোবেসে মোহাব্বতের সাথে হুজুরের সালাম দিয়ে সওয়াব হবে। ও তো বুঝে না, ও তো শিক্ষাটা নাই যে একটা মেয়ে একটা অপরিচিত ছেলের সালাম দেওয়া যায় না। কথা কয় না? সালাম দিলে এখানে বিপদ আসতে পারে। কথা কয় না? মাটি হালাল, এজন্য খাওয়া কি হালাল? মাটি পাক, খাওয়া হারাম। খাওয়া কি? সালাম সব জায়গায় দেওয়া যায় না। হাদিসের ভিতরে আসছে, তোমার বাড়িতে পরপুরুষ আসছে যার সাথে বিবাহ দেওয়া যায়, বিবাহ বসা যায়, এর সাথে তুমি কর্কশ ভাষায় কথা বলো। আপনার ভাই বাড়িতে নাই, পরে আইছেন, কথা কয় না?
তো জানে না। হ্যাঁ ভাবি আপনি ভালো আছেন? ভাই আপনাদের বাড়ি ওখানে না? হ্যাঁ ভালো আছি, বসেন, একটু চা খান, একটু শরবত খান। একদিন, 2 দিন, 3 দিন, 3 মাস পর শোনা যায় ছোট বাচ্চা, 2টা বাচ্চাকে বালির চাপা দিয়ে মেরে তারপর ওই প্রেমিকার সাথে অবৈধ সম্পর্ক করে চলে যায়। কথা বলে জন্য নবীজি বলেছে, তোমার সাথে যার সাথে বিবাহ যায় তার সাথে তুমি সুধর মহব্বতের ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা বলো না, কর্কশ ভাষায় কথা বলো। কথা বল না কেন? বাচ্চা দিয়ে কথা বলানোর জন্য বলেন, বলে আপনার ভাই বাড়িতে নাই, আত্মীয় স্বজন দিয়ে বলান, শ্বশুর শাশুড়ি মুরব্বী দিয়ে বলান, আপনার এত লাগবে গীতে সাজুগুজু করে একদম পেকম ধরে আসে, আমি একজন, কথা কয় না। আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যদি বই লাগে, আর কোনো কথা আছে? শুকরিয়া, মাহফিল ভালো লাগছে, সকলে বলেন মারহাবা। আমার আব্বা জানে না, আমার প্রতিষ্ঠান বরিশালেও রয়েছে, ঢাকায়ও রয়েছে। আপনাদের যদি কারো ভালো লাগে একটা কিতাব নেবেন 100 টাকা দিয়ে, 200 লাগবে না, বরিশাল থেকে আনতে গেলে কিন্তু 200 বেশি লাগবে। যদি কারো ভালো লাগে একটা কিতাব নেবেন। আপনাদের মাঝে হ্যাঁ এলাকার নাম দিয়ে একটা সঙ্গীত বলতে বলছে, বলবো না? থাকবে? আমার গজলের ক্যাসেট, মোর্শেদের চিরবিদায়, পীরের মুরিদ চরমনাই, মোর্শেদ হারা কান্না, পরাণ পাখি, যুগের খেলা, মা হারা দুঃখী সন্তান, মায়ের কান্দন, জিয়ারাতে মদিনা, বিদায় বেলা, কবরে খবর আছে, এরকম 14টা অ্যালবাম আমার ক্যাসেট। আমি কিন্তু সেই যুগের। আইনুদ্দিন আল আজাদ বলতো, দেশটা নাই তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নাই তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, কথা কয় না। মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সে রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? এভাবে বলছে না? জোরে কন। গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় মা ওই বাজার। গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় মা ওই বাজার। আছে না নাই? কোতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের। একটু বলা যায় না? এই বাংলাদেশে এমন একটা টাইম ছিল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার লাখ লাখ যুবকরা উপস্থিত হইতো। এখন আর সঙ্গীত নাই, এখন সঙ্গীত হয়ে গেছে গানের সুর, এলোমেলো, কথা কয় না। আসেন। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমাদের দেখার মালিক কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। এইবার একটা সঙ্গীত বললে অনেকে মাথা গরম হয়ে যাবে, বলবো নাকি? না আবার লাভ দিয়ে উঠবেন, ওই হুজুর এই সঙ্গীত বন্ধ করো। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। দয়াল বাবা কিবলা কাবা লাগে আমার ডর। ফেরেশতারা হান্দায় দেব কবরের ভিতর বাবারে। ফেরেশতারা ঠেলা দিব কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুতা দিব কবরের ভিতর। এমন কতকে গুণী বাবা, বলবো না, বললেই মেজাজটা গরম। আমার বাবার বিরুদ্ধে সঙ্গীত চলছে, না বলবো না, বলবো। কতকে বাবা এমন গুণী, মুক্তা বাবা লয় না পানি। খালি করে টানাটানি পর্দার ভিতর, খালি করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা হালায় দেব কবরের ভিতর বাবারে। ফেরেশতারা ঠেলা দিব কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা ঠেলা দিব কবরের ভিতর বাবারে। ফেরেশতারা ঠেলা দিব কবরের ভিতর। কথা কোন ঠিক কিনা?
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে, শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বৈশারিয়া আসে মোবাইল ফোন লইয়া, ঠিক কিনা? সব সঙ্গীত, সব উচিত উচিত কথা বলতে গেলে আমার আপনার বেজার হয়ে যায়, জবানটা খুব দুর্বল হয়ে যায়। আজকের এই ময়দানের ভিতরে সঙ্গীতটা বলেই বিদায় নেব। শোনো 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 ধলাপাড়াবাসী শোনো দিয়া মোট, ভালো লাগলো যুব সমাজের ইসলামী সম্মেলন। হাই রে ভালো লাগলো দক্ষিণ পাড়া ধলাপাড়ার যুব সমাজের ইসলামী সম্মেলন। আজকে রব সম্মেলনে আনেওয়ালা ভাই সবার সিনে মদিনার কলে মাগো তাই। হাই রে কোরআন আছে তাই, কোরআন নিয়ে কালিমা নিয়ে, কোরআন নিয়ে হাদিস নিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। ফিলিস্তিনের জমিনেতে রক্তের বন্যা বৈশাছে, বাংলাদেশের নামদারি মুনাফিকেরা হাসতাছে, মুনাফিকেরা হাসতাছে। হাসির মজা পাবি সাজা, হাসির মজা পাবি সাজা, কবরে দিবে ঠেলা, ঠিক কিনা? কারা কারা তাকবীর দিবা আল্লাহু আকবার বলো না, আরেকটু জোরে নারে তাকবীর। তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি খায়, দেখ 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 তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি খায়, বাথরুমে যাইয়াও বাচ্চিঞ্জি রিক্সা গাড়ি হাতের ভিতর ডারবি বিড়ি, চিঞ্জি রিক্সা গাড়ি হাতের ভিতর আবুল বিড়ি, বিড়ির গন্ধে ফেরেশতারা পালাইয়া যায়, বিড়ির গন্ধে ফেরেশতারা পালাইয়া যায়। তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি খায়, টয়লেটে যাইয়া, কতক্ষণ ঠিক কিনা? আজকের থেকে আর গুনার কাজে যাব না, বিড়ি খাবো না, পাক পবিত্র জবান দিয়া দুনিয়ার ভিতরে জাহান্নামের আগুন টানবো না, কতক্ষণ ঠিক কিনা? কারা কারা পারবেন তারা হাত তোলেন, জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার, হাত নামান। সব দলমত নির্বিশেষে একটু আওয়াজ দিয়ে বলেন আমার মালিকের নাম ভালো লাগে কি লাগে না? যদি আমার আল্লাহর নামটা ভালো লাগে, কোন মুসলমান আছো ইমানের বলে বলিয়ান হয়ে একটা তাকবীরের ধ্বনি দিতে পারবা? এমন দুই একটা যুবক তাকবীর দেওয়ার জন্য প্রস্তুতি নাও। কে তাকবীর দেবা হাত তুলে একটু তাকবীরের ধ্বনি দাও। নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম। এতটুক তাকবীরই বদরের ময়দান কায়েম করবেন। এই দল এই দলের মিছিল আসলে তো চার হাত তাও লাভ দিয়া কায়দা মতো কেউ শিখার লাগে না। আপনি একজন মুসলমান, আমরা মোল্লারা সব ফাঁসি দিয়ে ধরেন ভাইরে ফেলাইলো, আপনি ইমানদার বেঁচে আছেন যদিও দাড়ি কাটেন, কিন্তু আপনার বাবা ছিল ভালো লোক, তবলিগের সাথী, চরমনার মুরিদ, মদিনার ভক্ত হাজী সাহেব। আপনার বাবাই নাই, আপনি এই দেশের মধ্যে একজন আছেন, তাহলে আপনারও বাতিলদের বিরুদ্ধে মানে দায়িত্ব, বাঁচি মরি আল্লাহর পক্ষে স্লোগান দেব, কতক্ষণ ঠিক কিনা? এবারে হুঙ্কার দিতে হবে মুসলমানের আওয়াজকে উচ্চ করে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পক্ষে তাম দুনিয়ার 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানেরা তাকবীরের ধ্বনি দেয়। আমরা আপনারা একত্রিত হই, এবার দুটো হাত উচ্চ করে তাকবীরের ধ্বনি দেন, লিল্লাহি তাকবীর। ওই যে হাত ওঠে না, গাল খাউ যায়, ওই যে গাল খাউ যায়, তাকবীর দিতে চায় না, সোজা করো, আওয়াজ তুলে তাকবীর দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, না না ঘরে ঘরে না, ঘরে বাইরে জ্বালো, নতুন স্লোগান হতে হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে বাইরে জ্বালো, আল কোরআনের আলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম
এক হও, এক হও। নারে তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, কেবলমাত্র শুধুমাত্র ক্লাস ঠিক করতেছি, ডাস্টার, বেঞ্চ, টেবিল, এখনো ক্লাস শুরু হয় নাই। ছাত্র আর ওস্তাদের ভিতরে মিল মুহাব্বতের জোড়া শুরু হচ্ছে, কথা কয় না? কেন আমি শ্রোতা একজন পাইছি, আমার অপারেটর সাহেব, সেই একটা যে মাত্র পিক আপ দিছে, সবাই তো আওয়াজ এক হইবে না, হেসে কায়দায় খাদেছে। এবার দেখা যাইবে ডাইনের আওয়াজ, বামের আওয়াজ, সামনের আওয়াজ, পিছনের আওয়াজ কার কত সুন্দর হয়। এই ময়দানে যদি আমার মালিকের জান্নাতের নেশায় বসে থাকো, ডান হাত উচ্চ করে শাহাদাত আঙ্গুল জায়গায় আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। আরেকটু জোরে বলো আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাসলেন? আপনার দলের পক্ষে যখন কায়দা মতো লাভ দেয় হাতে তালি, তখন তো হাসেন না, তখন তো মুখটা ঠাড়া পড়ে, কথা কয় না? তাকবীর দিয়ে সেদিন হাসলেন, কপাল পরা মুসলমান। খালি মহফিল করে 50 বছর, 37 বছর, 38 বছর, 117 বছর, পরিবর্তন নাই, কমিটিরও পরিবর্তন নাই, মহফিল যা হুমতে এগুলো পরিবর্তন নাই, কথা কয় না? মনে চায় এই মহফিল বাদ দিয়া ঘরের ভিতরে বইসা আল্লাহর কোরআন, বয়স্কদের কোরআন পড়াই। এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। বক্তার ধান্দা হইল টাকার, কমিটির ধান্দা হইল টাকার। এখন আর ঠিক কই না। যখনই দেখে বক্তা 50,000 চাইছে, তখনই কমিটির গুরুত্ব বাড়ে। যেই বক্তা কন্টাক্ট করে না, সেই বক্তার আদর আপ্যায়ন কিছুই চলে না। যে বড় বড় কন্টাক্ট করতে পারে, তারে 100 গাড়ি দিয়ে রিসিপশন করে। বলে হুজুর আপনারে কি গাড়ি দিয়ে রিসিপশন করে না? আমিও কন্টাক্টই বক্তা। আপনি গার্মেন্টসে চাকরি করতে যাবেন, 20,000 টাকার স্যালারি যেখানে, সেখানেই নিয়োগ দেন। তখন আর কন্টাক্টের কথা আসে না। আপনারে কে বলছে আমি আলামিন সাইফের দাওয়াত দিতে? কে বলছে অমুক বক্তারে দাওয়াত দিতে? আমরা তো ক্ষমাকার দাওয়াত নেই না, আপনারা দাওয়াত দিছেন। ঘুম থেকে উঠে রাত্র 1টার সময়, 2টার সময় রোডের ভিতরে দাঁড়াইয়া বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করে, দেখা করে, পরিচিত জনদের মাধ্যমে দেওয়াই লাগবে, আশাই লাগবে। জোর করে যেহেতু আনা হয়েছে, আর সে বক্তার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বান্দার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, হেদায়াতের মালিক আল্লাহ। বক্তা বয়ান করবে, কবুল করার মালিক কি? এবার আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণ হলো, মালিক তোমার জান্নাত চাই। জান্নাত নাম কি? আসতে বলেন। ইউটিউবাররা কয় আমরা তো আইছি ব্যবসা করতে, হুজুর আপনার দলের লোক, আমরা কি জান্নাত জোরে বলবো? যারা বলবে, যারা লাভ দেবে, এটা আমি শোডাউন করে নিয়ে যাব। এবার প্রশ্ন হয়, হুজুর জান্নাত ডানে না বামে, সামনে না পিছনে, উপরে না নিচে? এবার একটু পারলে বলেন তো, জান্নাত নিচে না ডানে বামে না উপরে? অনেকেই পারে না। একজনে বলছে ডানে, একজনে বলে উপরে, একজনে বলেন পিছে। জান্নাত হলো জমিন থেকে উপরের দিকে। আসতে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতে যেতে হলে হুজুর কেমনে এই বাংলাদেশের জমিন থেকে আমি 7 আসমান ভেদ করে জান্নাতে যাব? পাখা নাই, রশি নাই, বাস নাই, সিঁড়ি নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, কেমনে আমি জান্নাতের বাসিন্দা হব, জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও। জামিয়ার তাফসীর, আমি মালিকের রশিকে, রজ্জুকে মজবুত করে ধরো। আল্লাহ তাআলা রশির কথা কেন বলল?
প্রশ্ন হয় আল্লাহ রশির কথা না বইলা বাসের প্রশ্ন হয় আল্লাহ রশির কথা বলতো, গাড়ির কথা বলতো, বিমানের কথা বলতো, হেলিকপ্টারের কথা বলতো, পাখির ডানার কথা বলতো, এটা না বইলা কেন আল্লাহর রুজ্জু আল্লাহর রশি কি কেন বললো? এ রশি ধরার কথা বলতে গিয়ে আমার প্রশ্ন হয়, 2 আঙ্গুল দিয়ে রশি ধরবো, 2 আঙ্গুল দিয়ে রশি ধরবো নাকি 5 আঙ্গুল দিয়ে রশি ধরবো? আল্লাহ বলেছে মজবুত করে রশি ধরো। এই রশির ভিতরে 5টা জিনিসের কথা বলা হয়েছে। 5টা জিনিস যদি মজবুত করে ধরতে পারো, আমি মালিকের জান্নাতের বাসিন্দা হতে পারবা। এবার মালিকের জান্নাতে যারা যেতে চাও, আমার আপনার বাবা আদম শফিউল্লাহ জান্নাতের বাসিন্দা ছিল। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম শফিউল্লাহকে আগুন, পানি, মাটি, বাতাস দিয়া বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন। আদম নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি আদম শফিউল্লাহর জান্নাতের ভিতরে একা একা ভালো লাগছে না। জিবরাইল ডাক দিয়া কয়, রব্বে কারীম কাবার মালিক, আদম শফিউল্লাহর জান্নাতে তো একা ভালো লাগে না, আপনি মালিক কি করবেন করেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল জানায় দাও। আদম শফিউল্লাহকে টেনশন মুক্ত জীবন যাত্রা করতে বলো, নাজ নিয়ামত খেতে বলো, যা মনে চাই তাই খেতে বলো। ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে একটা কথা বলে দিছে, জান্নাতের ভিতরে একটি গাছ আছে সাজারাতুন, গন্ধম ফল গাছ। এই গাছের ফল যেন আদম খায় না। যদি আদম এই গাছের ফল খায়, জালিমদের অন্তর্ভুক্ত হবে। শুধু তাই নয়, আমি আল্লাহ নারাজ হয়ে জান্নাতের গেট থেকে বের করে দিব। আমার মালিক আদম শফিউল্লাহর সঙ্গের সাথী হিসাবে কুদরতের নজর দিয়া, কুদরতের পাওয়ার দিয়ে তামাম পৃথিবীর 4 জন সুন্দরী নারী, তার মধ্যে ফার্স্ট ক্লাস অন ক্লাস আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের পাওয়ার দিয়ে জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহ কাছে ধারে কিনারে হাওয়াকে বসায় রাখলেন। আদম শফিউল্লাহ হাওয়াকে দেখে হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ব্রেক ব্রেক, জমজম, থামো থামো। ও আদম, আগে কালিমা পড়ো, কালিমা। একটু আওয়াজ দিয়ে বলেন, কলমা নাকি কালিমা? আরো আওয়াজ দেন। আপনার বাবার মৃত্যুকালে তো আপনি কলমা পড়ানোর জন্য হুজুরের কাছে যান। হুজুর, আমার বাবাই মুমূর্ষু অবস্থায়, একটু কলমা পড়ায় যান। আমাদের ওস্তাদেরা তো জীবনে কোনোদিন কলমা পড়ায় নাই। আপনি কোন মাদ্রাসায় কলমা শিখছেন? আসলে শব্দটা কলমা না, শব্দটা হলো কালিমা। নাম কি? আরেকটু আওয়াজ দেন। ওই যুবক মুখ বন্ধ করে রাখছে, মনে হয় ডার্বি সিগারেট খায়। হে আবার পিছনে তাকায় দেখে কোন যুবক মুখ বন্ধ করে রাখছে। কালকের ইউটিউব চ্যানেলে দেখতেছি, এক চাচি আম্মারে জিজ্ঞেস করে, চাচি আম্মা বলেন, 12 মাসের ভিতরে আরবিতে একটা মাস আছে, যেই মাসে মানুষ রমজানের রোজা রাখে। আরবিতে একটা মাস আছে 12 মাসের ভিতরে, যেই মাসে মানুষ রমজানের রোজা রাখে। ওই মাসের নামটা একটু বলেন। বাবা, আমি ওই মাসের নামটা জানি না। প্রশ্নের ভিতরেই তো বললে দেশে 12 মাসের ভিতরে একটা মাস, যেই মাসের ভিতরে রমজান মাসে মানুষ রোজা রাখে, ওই মাসের নামটা একটু বলেন। মাগো, একটু বলেন তো, আপনি নামাজ পড়েন কিনা? কয় হ্যাঁ পড়ি। বলেন ফজরের নামাজ কয় রাকাত? কয় বাবা, আমি কাজের কারণে নামাজ পড়তে পারি না, ফজরের টাইমেও কাজ। জিজ্ঞাসা করছে কয় রাকাত? কয় ফজরের 5 রাকাত নামাজ। এমন মুসলমান হতভাগা। তাহলে আদম শফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়েছে। আমরা মালিক তোমার জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য কালিমা পড়ব। এবার জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নাকি রাসূলুল্লাহ? আরো জোরে। রাসূল না রাসূল? রাসূল না রাসূল। 8টা হরফের ভিতরে আকার নাই, তার মধ্যে র জবর র, র জবর র, খ জবর খ, খান্নাস না, ওয়াসওয়াসিল খান্নাস না, ওয়াসওয়াসিল খন্নাস, খ
কথা কয় না? র জবর র, খ জবর খ, সদ জবর স, দদ জবর দ, ওয়ালাদ দল্লিন না দাল্লিন? কোন ইমাম সাহেবরে শুনছেন ওয়ালাদ দাল্লিন পড়তে? সবাই কি পড়ে? দল্লিন। গাইরিল না গয়রিল? গইন জবর গ, গইন জবর গা না, এভাবে 8টা হরফ। কফ জবর ক। আব্বা জানেরা, যুবক ভাইরা, আমরা কোরআন পড়তেও জানি না, মনে করি 50 বছর নামাজ পড়েছি, আমার এই নামাজে বেহেশত হয়ে যাবে। এত সোজা নয়। তবে আপনাদেরকে অনুনয় বিনয় করি, আমার মালিকের জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, 1 নম্বরে কালিমা পড়ে নাও। তোমার সঙ্গের সাথে হিন্দু ধর্মের ছেলেরা মাহফিল ময়দানে তাফসিরে এসেছে, সম্মেলনে এসেছে, যদি খোদা না খাস্তা তোমার বিধর্মী ভাই তোমার সাথে কালিমা পড়ে, এই কালিমার পরে একদিনের জন্য হলো মালিকের জান্নাত হলো ইল্লিন, ইল্লিনে তোমার আমার রূহ এই কালিমার পাওয়ারে একদিনের জন্য হলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সিজ্জিন হলো জাহান্নাম, ইল্লিন হলো জান্নাত। এই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য তুমি যুবক, ভিন্ন ধর্মের লোক যদি মাহফিলে এসেও কালিমা পড়ে থাকো, মন প্রাণ দিয়ে তোমার রূহ মালিকের ইল্লিন অর্থাৎ জান্নাতে যাবে। এবার আব্বু জানেরা, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে, আদম সফিউল্লাহ হাওয়ার দিকে হাত বাড়াইতে লাগছে, আবার জিবরাইল ডাক দিয়ে কয় মহরানা আদায় করো। কি? আরো জোরে কর, আরো জোরে। আপনি তো আপনার বাবার ছেলে, কোনদিন মায়ের জিজ্ঞাসা করলেন না, মা আমার আব্বাই কত টাকার মহারানা আওয়াজে তোমারে বিবাহ করছে, বলো তোমার মহারানা কি দিছে? মায় খানা খাওয়ার সময় মিষ্টি মিষ্টি হাসে তোমার বাবার দিক তাকাইয়া, এর মানে হইল মহারানা দেয় নাই। কথা কয় না? আস্তে যারা কয় মনে করবেন হারা হই দলের লোক, কথা কয় না? কিন্তু তুমি বাপের বাড়ির থেকে, নানার বাড়ির থেকে, আমার মা, আমার নানা, আমার মামা, যদি টাকার মালিক থাকতো আমার মামা, আমার এই মামায় আমার মায়ের সম্মান রাখার জন্য বাবা তোমার সব কিছু, ফ্রিজ বলো, মোটর সাইকেল বলো, প্রাইভেট কার বলো, খাট বলো, পালং বলো, সব আমার মামায় দিত। কিন্তু মামায় হয়েছে গরিব ঘরের সন্তান, আমার নানা একজন রিক্সা চালক, যদিও তবলিগের সাথী, তুমি হইলা কোটিপতি সন্তান, আমার মায় বিশ্ব সুন্দরী, তুমি সৌন্দর্যের পাগল হয়ে আমার মাকে বিবাহ করেছো, আমার মায়ের মহারানা দাও না, আমার নানার উপরে জুলুম করেছো খাট পালঙ্গের জন্য বারবার, ঈদের সময়, প্রত্যেক ঈদের সময় খোটা দিয়ে বলেছ। তবে শুনে রাখো বাবা, তুমি তোমার বিবি যদি বেঁচে থাকে, আদম সফিউল্লাহর সন্তান যদি হয়ে থাকো, আদম নবী তেনার বিবি হাওয়ার মহারানা আদায় করেছে কি দিয়ে শোনো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 11 বার দুরূদ পড়েছে। আল্লাহ বলে, এ জিবরাইল আদমকে জানায় দাও আমার দোস্ত হাবিবুল্লাহর প্রতি যেন আদম সফিউল্লাহ 11 বার দুরূদ পড়ে। 11 বার দুরূদ পড়ে মহারানা আদায় হয়ে গেল। আস্তে গান্নার হবো আর একটু জোরে কম। তাহলে আপনি 7,01,000 টাকা মহারানা আওয়াজি, ডানা কাটা পরি, হিলহেম জোতা পাই দিয়া, কপালে খোদার গজব, খ্রিস্টানদের টিপ লাগাইয়া, বুরু ফেলাক, মুরব্বী চাচাই মনে করছে 4 ফেলাক, বুরু ফেলাক, চা শীতকাল তো চা খাওয়ার কথা বুঝি মনে হয়, একটা কাপ কিনে নিয়ে যাই, ফেলাক কিনে নিয়ে যায়। বুরু ফেলাকের তাফসির মনে হয় বিমানের ভিতর টিস্যু দিয়েছে, চাচায় খাই লাগছে, আছে না নাই? বুরু ফেলা। মেয়ে বলছে আব্বু আমি একটু পার্লারে যাই বুরু ফেলা কানতে। মুরব্বী বাবা তো বোঝে না, মা গো যাও, কথা কয় না। খোঁজ খবর নিয়ে দেখে বুরু ফেলা কইরা, মেকআপ টেকআপ কইরা যমুনা নদীর তীরে এলাকার হিরুমসি, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, সুদখোর, টোকাই বাবুল কানার মতো লম্বা লম্বা চুল, হিট দিয়া, হাতের ভিতরে লম্বা লম্বা নখ রাইখা, হাতের ভিতরে শিকাল লাগাইয়া, একটা মোটর সাইকেল ভাড়াইটা বন্ধুর মোটর সাইকেল নিয়া ডানা কাটা পরির সাথে সাক্ষাৎ করতে ওই যমুনা নদী, আরো আপনাদের টাঙ্গাইল
এই যে বুয়াপুরের পার্কের কিনারায় গেছে, শুনে রাখো, কোনো কিছুই করলা না, বিবাহ শাদী করলা না, অবৈধ প্রেমে যুক্ত হইয়া আসরে গোড়ায় বসে জিনার গুনার কথা বলেছ, বিভিন্ন উত্তেজনামূলক কথা বলে মেয়েটাকে ডিস্টার্ব করেছ। এই মেয়েটার কোনো দোষ নয় যুবক, দোষ সব তোমার আর তোমার মা বাবার কথা বলো, ঠিক কিনা? আমি বলি ছেলে মেয়েদের দোষ নাই, দোষ হইল আমার মা আমার বাবার। তুমি তোমার বাবার, তুমি তোমার মায়ের সন্তান। এক নাম্বার ডাকাত হলো এই দেশের এখন মা বাবা। মা বাবা ছেলে সন্তানের হাতে যদি মোবাইল ফোন না দিত, এই দেশের ছেলে মেয়ের লেখাপড়ায় উত্তীর্ণ হতো। যৌবন জেনার প্র্যাকটিস করতে এখন আর স্কুলে যেতে হতো না।